কিছুদিন আগে আপনারা শুনছেন না, আমাদের চট্টগ্রামের প্রখ্যাত আলেম দ্বীন হুজুর আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিলুল আলী ইন্তেকাল করছে। সারা দুনিয়া হয়ে গেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আমি সে সময় মক্কা শরীফ ছিলাম। আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি, এমন ভালো ভালো মানুষ যারা তাদের পেজ থেকে, বিশ্বস্ত মানুষের পেজ থেকে, ফেসবুকের আইডি থেকে এটা পোস্ট করা হয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম এরা এমনি মানুষের দেখাই চালাক চতুর হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে তারা অসম্ভব বেকুব। কারণ ঘটনার সত্যতা জাস্টিফাই না করে হুটহাট আরেকজনের পোস্ট দেখে এইরকম পোস্ট শেয়ার করে দেয়া, এইরকম পোস্ট বিশ্বাস করা, এইরকম পোস্ট করে দেয়া, এটা আরেক বোকামি, আরেক শয়তানি। কথা বলেন ঠিক কিনা? যেন কেউ কিছু বললে সাথে সাথে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লামা নূর ইসা হুজুর কেবলাকে আল্লাহ হায়াত দারাজ করুক, বলেন আমিন। আমিন। হুজুরের থেকে বিশ্বাস করাইতে গেছে, কিয়ামত হয়ে গেছে, মানুষের বুঝাইতেছে আমি মরি নাই, আমি আসি, বাধ্য হয়ে লাইভে আসতে হয়েছে। কথা কয় না ঠিক কিনা? মানুষ বিশ্বাস করতেছে না, মানুষে তবুও বলতেছে না, দুদিন পরে দেখতেছি না আপনি মরছেন, মানে পোস্ট আবার দিছে। নাউজুবিল্লাহ করতেছে না, হুজুর আবার বলতেছে আমি মরি নাই, আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করো। ঘটনা এরকম হয়েছে অনেকটা। এক রুগী বলে হাসপাতালে, ডাক্তারে বলতেছে মারা গেছে, লড়াচড়া কম তো, ডাক্তারে কি মনে করছি মারা গেছে। হাই বেচারা সবাই কান্নাকাটি করতেছে। কনফাউন্ডার আসি বাঁধি সাঁধি দিতেছে, মুষ্টি যখন কি দিবে বাঁধি সাঁধি দিবে, সার্টিফিকেট টার্টিফিকেট দিতে, মরার সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট টার্টিফিকেট ধরাই দিছে। কিছুক্ষণ পর ওই লোক, যেই লোক মরে গেছে, এই লোক আল্লাহ আমার কোথায় নিয়ে যাচ্ছ, লরি উঠছে। কথা কই না, কি করে উঠছে? লরি উঠছে। এখন লরি যখন উঠছে, এখানে পাশে যে কনফাউন্ডার আছে, এ বলতেছে ওই মানুষ যেগুলো আছে এগুলো বলছে তো রুগী তো জিন্দা, মরে নাই। এও বলতেছে কই আমি তো মরি নাই। এ ওই কনফাউন্ডারে সিবি ধরছে, বলছে তুমি বেশি বুঝো প্রফেসর থেকে। প্রফেসরে বলতেছে মরে গেছে, প্রফেসর থেকে বেশি বুঝো নাকি? হ্যাঁ মরে গেছো তুমি। বিষয়টা এই যুগে অনেকটা এই অবস্থা হয়েছে। কথা কয় না ঠিক কিনা? কে যে যাই বলে তা বিশ্বাস করে ফেলে। আরে বাপলে বাপ, একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আপনারা কি এরকম বিশ্বাস করবেন? কথা বলেন, কারণ আমি এরকম কিছু বললে বিশ্বাস করবেন না। এখন যদি শুনেন, আমি এখানে ওয়াজ করতেছি তো, কেউ একটা আমার নামে পোস্ট একটা দিয়ে দিল, আজিজ রজবি এখন বর্তমানে এই অন্যায় কাজটা করছি, আপনাদের এখানে বসে যারা, এরাও বলবে আমরা তো অনেক ভালো মনে করছি, এটা আমাদের সামনে ওয়াজও করলো। টাইম মিলাই দেখতেছে যে সময় অন্যায় করছি বলতেছে, এই সময় আমি মাহফিলে, মানুষে তবুও বলবে যে না, না করলে কি মানুষে দিছে নাকি? কথা কয় না ঠিক কিনা? বলে না, যুগটাই এরকম ভাই। এই জন্য আমার নবীর আদর্শ ছিল, নবী করিম ইসলামকে কেউ কোনো যদি, আমার নবীকে এসে কেউ যদি কিছু বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কেউ যদি কোনো অভিযোগ করে, আগে আমার নবী এটাকে জাস্টিফাই করতেন, সামর্থ্য অনুযায়ী যাচাই বাছাই করতেন। একটু জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো আলেম মারা গেছে শুনলে আগে ফেসবুকে পোস্ট দিবেন না, আগে ফোন করে যাচাই করবেন, ঠিক কিনা? আমাদের এখানে অনেক ভাইরা জামিয়াতে পড়ে কি পড়ে না, চট্টগ্রামে কোনো আলেম মারা গেছে, আপনারা আগে শুনবেন নাকি ওরা আগে শুনবে? তো ওদেরকে ফোন দিবেন, এই অমুক মারা গেছে, এটা কি কথা সত্য নেই? এ বলবে যে আমি তো শুনি না, একটু পরে জানাচ্ছি। এ অন্তত একুরেট খবর আপনাকে বলতে পারবে, তারপরে পোস্ট করিয়েন আল্লাহর ওয়াস্তে। কথা বলেন না ঠিক কিনা? ইন্তেকাল করছে একজন, আবার ছবি ছাড়ি দিছে আরেকজনের, নাম দিছে কিন্তু ঠিকই যে মরে গেছে, তো আরেকজনে বলতেছে এটা না, বলে আমি ভালো করে জানি তবু দিছি। নাউজুবিল্লাহ কইতেছে না, কি যুগ একটা চলে আসলো আর বাবা, এই ফেসবুকে যা বলে তা বিশ্বাস করে। কথা কয় না ঠিক কিনা? আপনারা কি এরকম হবেন?